ঈশ্বরদীর মানুষের দুঃখ বলে খ্যাত রেলগেট বিমানবন্দর রোডের টার্নেল সংস্কার করার কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এই টার্নেল সংস্কারের কাজ উদ্বোধন করা হয়। সিয়াম আক্তার সাজিত ঈশ্বরদী থেকে জানাই, চীনের হুয়াংহো নদীর দুঃখের সাথে তুলনাকারী ঈশ্বরদী মানুষের দুঃখ বলে খ্যাত রেলগেট বিমানবন্দর রোডে টানেল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এই টানেল সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু, রেলওয়ে পাকশি বিভাগীয় প্রকৌশলী 2 বীরবল মণ্ডল, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তুহিদ আক্তার পান্না, প্রকৌশলী ভবেশ চন্দ্র, প্রকৌশলী আতিকুর রহমান, ঠিকাদার রফিকুল ইসলাম লিটন, আক্তার মল্লিক, তরিকুল ইসলাম ও দুলাল সর্দার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 20 মিনিট জাম থাকে এবং প্রায় 36টা ট্রেন চলাচল করে। 15 মিনিট পর পরই রেলগেট বন্ধ থাকে, বিধায় ব্যাপক দুর্ভোগ জনগণের হয়। তাই দীর্ঘদিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে। ঈশ্বরদীবাসীর জন্য সুখবর যে রেলওয়ে এই যে আমাদের একটা টানেল বাইপাস করে টানেলের মাধ্যমে শহরের মানুষের সুবিধার্থে যাতায়াতের ব্যবস্থার জন্য দীর্ঘদিন রেলওয়ে অফিসার এবং আমাদের সামাজিক আন্দোলনের সবার সমন্বয়ে আজকে সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রতিটা ট্রেনের জন্য যেটা ইন্টারলকিং সিস্টেম দেখা যাচ্ছে 20 মিনিট বা 25 মিনিট, কখনো কোনো আধা ঘন্টার জনদুর্ভোগের সিস্টেম। তো আসলে রেলের কর্মকর্তা হিসেবে আসলে রেল তো আসলে এ দায় এড়াতে পারে না, কারণ এই যে আধা ঘন্টা করে একটা মানুষের কত ব্যস্ততা। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য রেল সবসময় চিন্তা করেছে যে কীভাবে এটা লাঘব করা যায়। তো আমরা আমাদের নিয়মিত পরিদর্শনের সময় একসময় এখানে পরিদর্শন করতে গিয়ে দেখি যে এটা আসলে এখানে এই ব্রিজটা আন্ডারপাস হিসেবে কিন্তু হয়তো ব্রিটিশটা করে গিয়েছিল। ঈশ্বরদীবাসীর জন্য একটা বিশাল পাওয়া হবে, কারণ এই জনদুর্ভোগ আর থাকবে না। আমাদের যতগুলো যে কথা আসছে যে ভারী যানবাহন চলবে না, আসলে যতগুলো এই ঈশ্বরদী থেকে বেড়ামারা পর্যন্ত যতগুলো আন্ডারপাস হয়েছে কোনোটার নিচ দিয়ে কিন্তু ভারী যানবাহন চলে না।